ওকে, সো আপনারা এখানে যারা সবাই আছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আমাদের ২ দিন আমাদের গ্যাপ গেছে। আমাদের আসলে ব্যস্ততার কারণে আমাদের গ্যাপটা গেছে। আমি বিজি ছিলাম এবং শুভও বিজি ছিল। সো ২ দিন না স্যার ১ দিন। এর আগের দিন আমি ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনি নিয়েছিলেন। রেকর্ডটা আছে। রেকর্ডটা আমি টাইমের কারণে আমি আপলোড করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি ২ টাই আজকে একসাথে আপলোড করে দিব। আচ্ছা, তো আমরা প্রিভিয়াস ক্লাসে তো আমরা অনেক কিছুই দেখতেছি। তো যেহেতু আমরা Facebook এবং Instagram মার্কেটিং এর মধ্যে আছি, তো আমরা মূলত পেইড মার্কেটিং গুলা শিখতেছি। আমার পেইড মার্কেটিং শেষ হলে আমরা অর্গানিক মার্কেটিং গুলা কিভাবে করতে হয় আমরা সেগুলো দেখব। তো দেখার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে আমি আমার ফেসবুকটা বের করি। ওকে? সো আই হোপ আপনারা আপনাদের ফেসবুকে স্যার রেকর্ডিং কইরেন। ওকে, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো আমরা ফেসবুকে চলে যাচ্ছি, হ্যাঁ? ফেসবুকে আসার পরে আমাদের আজকে আমরা একেবারে ডাইরেক্টলি আমরা একদম আবার কে বল আচ্ছা, তো আমরা মেনলি ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে মেনলি ছিলাম হচ্ছে আমরা ফেসবুকে ক্যাম্পেইনে বেঁধেছিলাম। তো ক্যাম্পেইনের মধ্যে যাওয়ার আগে তো আমাদের একটা নিজস্ব আমাদের একটা সাইট মেক করেছিলাম। ওই যে সজিবুসাইন.com সাইট, একটা ওয়েবসাইট মেক করেছিলাম আমরা। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করতে পারি। কিন্তু ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করার আগে আপনাদেরকে আমরা শিখাচ্ছিলাম কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি, কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন করতে পারি, বা কিভাবে আমরা লাইক ফলোর জন্য একটা ক্যাম্পেইন করতে পারি দেখিয়েছিলাম আমরা। তো আমরা তো আজকে আমরা দেখব দেখব হচ্ছে, চলেন দেখি কি দেখা যায়। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা আজকে দেখব হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দেখব আজকে আমরা। তো ওয়েবসাইট ট্রাফিক দেওয়ার আগে আপনাদেরকে যদি ওয়েবসাইট রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পেইন করতে যান তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট পিক্সেল সেটআপ শিখতে হবে। কিভাবে একটা ওয়েবসাইট পিক্সেল সেটআপ করতে হয় সেটা খুব ভালোভাবে শিখতে হবে। তো আমরা ওয়েবসাইট পিক্সেল সেটআপ করার আগে তো আপনি যদি কেউ যদি বলে যে আপনি হচ্ছে প্লিজ কাইন্ডলি আমাদের ওয়েবসাইটটা কি করেন, ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দেন। যেমন আমি যদি একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমি একটু সার্চ দেই যে ওয়েবসাইট ট্রাফিক এক্সপার্ট, আমি লিখলাম যে ফেসবুক ফেসবুক ট্রাফিক ফেসবুক ট্রাফিক অ্যাড। ওকে, দেখেন আর বলছে কি আই উইল রান ফেসবুক ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন অ্যানি লোকেশন। বা আমরা যদি দেখি, আমরা আরো দেখি দিছে দেখি এখানে অনেকে আছে। এই যেমন আমি যদি দেখি আই আই উইল ইনক্রিজ ইওর ওয়েবসাইট ট্রাফিক। সো এই যে আমরা আজকে এই একটা মতো শিখবো। যদি আপনি যদি আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখেন এবং বোঝেন, তো আপনিও এই অ্যাড রান করতে পারবেন। যেমন এই ভদ্রলোক $200 বেসিক নিচ্ছে। সে কি করতেছে ওখানে নাকি শর্ট বুস্ট আই উইল রান ট্রাফিক ক্যাম্পেইন অন ফেসবুক ইনস্টাগ্রাম ফর 2 উইক টু ইনক্রিজ ইওর ওয়েবসাইট ট্রাফিক। সে $200 কি করবে? সে $200 নিয়ে আপনার একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিয়ে দিবে এই ভদ্রলোক। হ্যাঁ, অ্যালেক্স নাম। তো স্ট্যান্ডার্ড $300, আমি যে প্রিমিয়ামে আসি $650, হিউজ হিউজ হিউজ। হ্যাঁ, সো আমরা তাহলে আমরা যদি এরকম একটা মার্কেট প্লেস সার্ভিস দিতে চাই, বা কেউ যদি বলে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক অ্যাড সেট আপ করে দাও, তাহলে কিভাবে করবে? তো ট্রাফিক অ্যাড সেট করার আগে সবসময় মাথার মধ্যে রাখবেন যে দেখেন আহ, আপনার কোনো পিক্সেল সেটআপ বা আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে কিনা এটা মাথার মধ্যে গেঁথে দিবেন। কারণ কি, আমরা যখন একটা ট্রাফিক অ্যাড চালাই তখন আমাদের ওয়েবসাইটগুলোতে প্রচুর ভিজিটর আসে। আর এই ভিজিটর যখন আসে তখন এদের ডাটাগুলাকে প্রপারলি স্টোরেজ করে রাখার জন্য আমাদের পিক্সেল সেটআপ করে আমাদের অ্যাডগুলো রান করতে হয়। পরবর্তীতে আমরা যখন সেলস ক্যাম্পেইন করলে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করে বা প্রোডাক্টগুলো শো করে, এইসব ব্যক্তিদেরকে রিটার্গেটিং করতে অনেক সুবিধা হয়। এইজন্য আমরা মূলত কি করব, পিক্সেল সেটআপ করে নিব। তো পিক্সেল সেটআপ করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে স্ল্যাশ দিব, লেখার পরে wp-admin। শুভ ইউজার নেম পাসওয়ার্ডটা একটু বইলো। হ্যালো শুভ। জি স্যার। বলো, ইউজার নেম কি? জি। ইউজার নেম পাসওয়ার্ডটা লেখো। আহ, আমি তো আপনাকে দিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, আরেকবার দাঁড়াও, আমি আমি দিই। কি মেসেঞ্জারে দেবো? ভুলে গেলাম নাকি আমি? আরেকবার দিবেন? মেসেঞ্জারে দেবো নাকি পাইছি 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 হোয়াটসঅ্যাপে? পাইছি, তাক দেওয়া লাগবে। ওকে,
সো আমরা এখানে লিখবো কি আমাদের ইউজার নেম, মানে আমাদের ওয়েবসাইটে যে ইউজার নেমটা হচ্ছে সর্দীপ সর্দীপ আইটি একাডেমি। আমি আইটি একাডেমিটা দিয়ে দিচ্ছি একাডেমি, এবং আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। শুভ দেখো বানান ভুল আছে কিনা। তারপরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা লগ ইন করে দিচ্ছি। তো আমাদের কি হলো, আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তাহলে আপনাকে সে মানে শপিফাই দেখ আর সে ওয়ার্ডপ্রেস দেখ আর যে কোনো সাইট দেখ না কেন, বা এই লগ ইন করলে আপনি এরকমই একটা ড্যাশবোর্ড পাবেন। তো যখন ড্যাশবোর্ডটা পাবেন তখন আপনি কি করবেন, এখানে কিভাবে পিক্সেল সেট আপ করবেন। তো পিক্সেল সেট আপ করা, পিক্সেল সেট আপ অনেক তিনটা ওয়েতে হয়ে থাকে পিক্সেল সেট আপ। তো আমি যদি পিক্সেল সেট আপটা বলি, পিক্সেল সেট আপ দেখেন, পিক্সেল সেট আপ মূলত একটা কোড বেস হয়ে থাকে একটা, আরেকটা হচ্ছে আপনার ডাইরেক্ট জিটিএম দ্বারা হয়ে থাকে, আরেকটা হচ্ছে ডাইরেক্টলি প্লাগইন দ্বারা করে হয়ে থাকে। তিনটা ওয়েতে থাকে। কয়টা ওয়ে বলছি? একটা বলছি কোড বেস, আরেকটা হচ্ছে কি জিটিএম দ্বারা, আরেকটা কি প্লাগইন দ্বারা। মনে থাকবে যদি কেউ বলে যে একটা ওয়েবসাইটের আপনার কয়টা ওয়েতে মূলত পিক্সেল সেটআপ করা যায়। এখন বিষয় হচ্ছে কি, এখন আহ, আমরা যে কাজটা করব, আমরা তিনটা ওয়ে শেখার আমাদের দরকার নাই, আমরা একটা ওয়ে শিখবো, সেটা হচ্ছে কি আমরা একটা প্লাগইন দিয়ে শিখবো। তো প্লাগইন দিয়ে শেখার জন্য আমরা হচ্ছে কিভাবে শিখবো প্লাগইন আমরা দেখি। তো আমরা তিনটা ওয়ে শেখাবো আমাদের। আমরা এখন আপনাদেরকে প্লাগইন দেখাচ্ছি, বাকি আমাদের আরো সিস্টেম আছে। আমরা step.io, জিটিএম বা সার্ভার সাইড ট্র্যাকিং, আমাদের অনেক সিস্টেম আছে, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে, যেগুলো আমরা হচ্ছে পেইড ব্যাচের জন্য রেখে দিচ্ছি। ওকে, সো আমরা এখন দেখবো কি প্লাগইন দিয়ে কিভাবে হচ্ছে আমরা একটা বিজনেস সেটআপ করতে পারি, সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে যখন আসবো, আসার পরে আমাদের কাজ হচ্ছে কি, যে প্লাগইন অপশন আছে, আমরা এখান থেকে কি করব, অ্যাড নিউ প্লাগইনে চলে আসবো। এই অ্যাড নিউ প্লাগইন আসার পর আমরা এখানে লিখে সার্চ করব পিক্সেল ইউর সাইট। কি লিখে সার্চ করব? পিক্সেল ইউর সাইট। একটু লোড নিবে, লোড নেওয়ার পর আশা করি আমাদের প্লাগইনটা চলে আসবে। আমাদের নেট স্পিড খুব ভালো, তো এই জন্য খুব দ্রুত চলে আসতেছে। এই যে প্লাগইনটা আছে দেখেন, প্রায় 225টা রিভিউ আছে। এই প্লাগইনটা আমরা ইনস্টল করে দিব। মাথায় রাখবেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে যে কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট না করবেন, তত পর্যন্ত কিন্তু এই পিক্সেল বা সরি এই প্লাগইনটা কিন্তু কাজ করবে না। তো এটা ইনস্টল হচ্ছে, এটা হয়ে যাক, ইনস্টল হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা কি করব, ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এটা অ্যাক্টিভেট হয়ে গেল। যখন অ্যাক্টিভেট হয়ে যায়, দেখেন অ্যাক্টিভেট হয়ে গেলে এই প্লাগইনটা কোথায় চলে যায়। এই প্লাগইনটা একদম নিচে দিকে দেখবেন পিক্সেল সাইড, এই সাইডে অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে কি করব, ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন নিচের দিকে আসেন, দেখেন মেটা কনভার্সন এপিআই, গুগল ট্যাগ ম্যানেজার সাপোর্ট, মেটা ইএমকিউ স্কোর, তাই না? এরকম অনেক কথাবার্তা এখানে আছে। দেখেন আপনারা যদি এখানে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ে আছে। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু ফেসবুক মেটা পিক্সেল নিয়ে কাজ করতেছি, সো আমরা কি করব, ক্লিক ফর সেটিংসে চলে আসবো। এই আসার পর আমরা কি করবো, দুইটাকেই এনাবেল করে দিব। আমাদের এনাবেল হয়ে গেছে। যখন এনাবেল হয়ে যায় আমরা নিচে দিকে আসবো, আসার পরে দেখেন এখানে বলতেছে কি মেটা পিক্সেল, ফরমালি ফেসবুক পিক্সেল আইডি, এবং এখানে একটা জিনিস আছে কি কনভার্সন এপিআই। এখানে এপিআইটা কি, এটা এপিআই হচ্ছে কি এটা কোড, এটা কোড, এই কোডটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো আমাদের মধ্যে দুইটা জিনিস লাগবে। এখন আমরা দুইটা জিনিস কোথায় পাবো? এই দুইটা জিনিস পাওয়ার জন্য আপনারা যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন বা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের আপনারা চলে আসবেন কোথায়, আপনাদের বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারটি মেনলি কোথায় থাকে, এটা থাকে কোথায়? আমাদের যেমন আমার একটা বিজনেস ম্যানেজার আছে যেটার নাম হচ্ছে ঢাকা ফক্স। আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন এখানে কি আছে, সেটিংস অপশন আছে। আমি সেটিংস অপশনে চলে আসবো। তো সেটিংস অপশন আসার পরে দেখেন এখানে যদি আমি ডাইরেক্টলি নিচে দিকে আসি ডাটা সোর্সের মধ্যে, এখানে পিক্সেল যদি ক্লিক করি, দেখেন এখানে একটা কথা বলতেছে। কি কথা বলতেছে সেটা আপনাকে বুঝতে হবে। পিক্সেল এখন রিসেন্টলি অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জ আসছে। তো এখানে পরে বলতেছে কি উই হ্যাভ মেড সাম চেঞ্জ টু আওয়ার প্ল্যাটফর্ম। ওরা কিছু করছে কি, প্ল্যাটফর্মে কিছু চেঞ্জ করছে। ইউ ক্যান নাও ফাইন্ড দিস অ্যাসেট ইন দ্য ডাটা সোর্স মেনু আন্ডার ডাটা সেট। ওরা এখন কোথায় নিয়ে চলে আসছে, এই ডাটা সেটের মধ্যে চলে আসে। ডাটা সেটে ক্লিক করেন, দেখেন আপনাকে আবার কোথায় নিয়ে চলে আসে। এই দেখেন ডাটা সেটে ক্লিক করলে এখন কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। এখানে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে। সো আপনাকে এত পিক্সেল, এখন আমি কিভাবে পিক্সেল ক্রিয়েট করব,
তো পিক্সেল ক্রিয়েট ক্লজে কি করতে হয়, আপনি চাইলে এখান থেকে পিক্সেল ক্রিয়েট করতে পারেন, চাইলে এখান থেকে পিক্সেল ক্রিয়েট করতে পারেন, আবার না চাইলেও অন্য জায়গা থেকে ক্রিয়েট করতে পারেন। তো দেখেন আমরা এখন কি করব, এখান থেকে একটা নতুন একটা পিক্সেল সেটআপ করব। তো পিক্সেল সেটআপ করার জন্য খুবই ইজি একটা প্রসেস, আপনারা সবচেয়ে বেশি ভালো হয় আমি ডাইরেক্টলি এই অ্যাডে ক্লিক করতেছি, করার পরে আমি এখানে একটা কি করব, আমি যেই মানে অ্যাড অ্যাকাউন্টে আমি কাজ করব, আমি যে অ্যাড অ্যাকাউন্টে কাজ করব সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি কোন অ্যাকাউন্টে কাজ করব, আমি কাজ করব হচ্ছে ধরেন এই যে NBY পিক্সেল। সো আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। কি হলো, হয়েছে? সরি, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, নেক্সট। ও সরি, আমি এটা ভুল করছি, দেখেন এখানে আছে ক্রিয়েট নিউ ডাটা সেট, আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এবার দেখেন আমি একটা পিক্সেল দিব, ধরেন আমি এখানে এটা নাম দিচ্ছি জাস্ট NBYIT পিক্সেল, পিক্সেল বাই সজীব। ওকে, দেওয়ার পরে আমি এটা জাস্ট পিক্সেল নেম দিছি। মাথায় রাখবেন একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেলে এই নামটা রিনেম করতে পারবে, কিন্তু বাট কখনোই এই পিক্সেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন যখন ক্রিয়েট হয়ে গেছে, এখন পিক্সেলটা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি তো, আমাদের পিক্সেলটা কোথায় আছে। আমরা এখানে পিক্সেলই খুঁজে পাচ্ছি না, কই সেই পিক্সেল, এখানে কোনো পিক্সেল নাই। আচ্ছা, যেহেতু পিক্সেল নাই কোনো ব্যাপার না, তো আমরা একটু মজার কাহিনী চলেন আমরা দেখি একটু, আমরা এখানে রাখছি, কোথায় রাখছিলাম জানো। সো আমরা একটা কাজ করতে পারি, আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা কাজ করব হচ্ছে কোন অ্যাকাউন্টে, আমরা ধরেন NBY পিক্সেল আইডি দিয়ে আমরা এই অ্যাকাউন্টে কাজ করব। সো আমরা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা ডাইরেক্টলি এই অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা এই যে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের এখানে NBIT, এই যে NBIT আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখন এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করব, এই জন্য আমি কি করব, ওপেন ইন অ্যাডস ম্যানেজার উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে আসতেছি, চলে আসছে। তো এখানে আসার পর আমাদের এবার কাজ দেখেন, এটা মজার জিনিস দেখায়, এই যে অল টুলস এর মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেক একটা অপশন আছে, তাই না? আমরা এখানে যে কাজটা করব, এখানে দেখেন ইভেন্ট ম্যানেজার কোথায় আছে, ইভেন্ট ম্যানেজার, এই যে ইভেন্ট ম্যানেজার দেখছেন, একটু পরিবর্তন হয়েছে, একটু আগের মতন নাই, একটু পরিবর্তন হয়। ফেসবুক প্রতিনিয়ত তাদের AI ডেভেলপমেন্ট করতেছে, মেটা ডেভেলপমেন্ট করতেছে, সো দেখা যায় কি একটু ইন্টারফেস চেঞ্জ করবে, এটাই স্বাভাবিক। দেখেন আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে একটা প্লাস বাটন আছে, এই যে কানেক্ট ডাটা সোর্স, এটার উপর ক্লিক করে দিচ্ছি। করার পরে আমি একটা কাজ করে দেখি, এখানে আরেকটা কাজ, ডাটা সোর্সের মধ্যে কি দেখি কিছু পাই কিনা, কোনো ডাটা নাই। আচ্ছা, যেহেতু ডাটা নাই তাহলে আমরা ক্রিয়েট করি, যে কানেক্ট ডাটা সোর্সে আসি, ওই সেম ভাবে দেখেন আমি ওয়েবে ক্লিক করলাম, নেক্সট, একটু আগে যেভাবে করছিলাম দেখেন, আমি এখানে নাম দিলাম কি, এই যে NBY পিক্সেল বাই সজীব, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি, যেহেতু আমার আগের বার হয়নি, সো আমি এখন বার ক্রিয়েট করে দিচ্ছি। এই যে ক্রিয়েট করলাম, দেখেন আমাদের কোনো কাজ নাই, আমি এটা কেটে দিচ্ছি, আমার পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, কেটে দিচ্ছি। ওকে, সো আমাদের কি হলো, পিক্সেলটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের কাজ কি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমার দুইটা কথা বলেছিল, একটা হচ্ছে মেটা পিক্সেল আইডি আর একটা হচ্ছে কনভার্সন এপিআই। এই দুইটার জন্য আমাদের কাজ হচ্ছে কি, আমরা ডাইরেক্টলি চলে আসবো সেটিংসে। তো সেটিংস আসার পর আমরা একটু নিচের দিকে আসি, এই যে দেখেন ডাটা, কি ডাটা সেট আইডি, ক্লিক করে কপি করে নিচ্ছি, কপি করে এনে আমাদের যে ওয়েবসাইটের যে মেটা পিক্সেল যে প্লাগইনটা আছে, প্লাগইনের মধ্যে আমাদের এই কোডটা দিয়ে দিচ্ছি। এখন এই কনভার্সন এপিআইটা আমি কোথায় পাবো, এই কনভার্সন এপিআইটা পাওয়ার জন্য আমি স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে আস্তে আস্তে আসেন, দেখেন কোথায় কনভার্সন এপিআই লেখা আছে দেখেন। আচ্ছা, এখানে দেখি এই যে ইভেন্ট সেটআপের মধ্যে এই যে কনভার্সন এপিআই, দেখেন কনভার্সন এপিআই, এখানে দেখেন কি বলতেছে, নিচে দিকে আসেন সেটআপ ডাইরেক্ট ইন্টিগ্রেশন, দেখেন একটা কথা আছে। সো এখানে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, তো আমাদের কি লাগবে, আমাদের দেখেন এই জেনারেট অ্যাক্সেস, দেখেন এপিআই টোকেন লাগবে। তো এপিআই টোকেনের জন্য আমি কি করব, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেনের উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের টোকেনটা হয়ে গেছে। কি বলতেছে, ক্যান কপি অ্যান্ড কি সেভ দিস টোকেন না সামওয়্যার সেভ। আচ্ছা, জাস্ট এটা কপি করে দিব, কপি করে নিয়ে আমরা কি করব, এই যে এপিআই টোকেনটা আছে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমাদের কাজ হয়ে গেছে, আমরা নিচের দিকে আসবো, এখানে আমাদের কোনো কিছু দরকার নাই, চোখটা বুঝে একবার নিচের দিকে চলে আসবো।
আসার পরে আমরা সুন্দরভাবে সেভ সেটিংসের উপর ক্লিক করে দিব। আমাদের কিন্তু পিক্সেল সেটআপ হয়ে গেল। এখন পিক্সেল সেটআপ হয়েছে কিনা আমি এটা কি করে বুঝবো? এইটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাকে একটা অন্য ব্রাউজারে যেতে হবে। Google Chrome ব্রাউজারে আমি একটু আসি। আসার পরে ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম এমডি সজীব হুসাইন, সরি সজীবহুসাইন.com সাইটে আসতেছে দেখেন। এই দেখেন এটা পিক্সেল, আমার এখানে একটা পিক্সেল কোড আছে দেখেন একটা। আমি এখানে ক্লিক করি দেখেন আমার পিক্সেল কিন্তু ধরে ফেলছে। এখন আপনারা এই মেটা পিক্সেল হেল্পারটা কোথায় পাবেন? আপনারা জাস্ট গুগল ক্রোমোতে এসে আপনারা যদি লেখেন যে মেটা 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 পিক্সেল হেল্পার এক্সটেনশন লিখে যে সার্চ করেন, করার পরে আপনার এক্সটেনশনটা সেটআপ করে নিলেই, এটা অ্যাড করে নিলেই কি হবে? এই যে অ্যাড করে নিলেই আপনার ব্রাউজারে এক্সটেনশনের মধ্যে এটা চলে আসবে। এই এক্সটেনশনের মধ্যে মেটাপিক্সেল হেল্পার চলে আসবে। ওকে? তখন আপনি ওয়েবসাইটে আসলেই আপনি ধরেন এই প্রোডাক্টটা কিনবেন, এই প্রোডাক্টের উপর ক্লিক করেন দেখেন, এখন দেখেন ও সরি শুভ, এটা নট ইউর ইরো আসতেছে না কেন? এনি প্রবলেম শুভ? ওয়েবসাইটে নট ফাউন্ড দেখায় কেন? শুভ কি লাইনে আসো? হ্যালো শুভ। জি স্যার, নট কি আমি হচ্ছে কেন? একটু বের হয়ে গেছিলাম। এই যে 404 দেখায় কেন? নট ফাউন্ড দেখায় কেন? স্যার এটা তো ঠিকই ছিল, আমি তো কিছুদিন আগেও কি করলাম আচ্ছা একটু আপনারা দেখেন, হ্যাঁ? ঢুকে। আচ্ছা, সব পেজে ঢুকতেছেন? প্রোডাক্ট প্রোডাক্ট ওয়াইজ ঢুকতেছেন? সব পেজ তো আমরা ইউটিলাইজ করি নাই, আচ্ছা, অতটুকু সময়ও পাইনি। প্রোডাক্ট পেজে তো ঢুকছে, আচ্ছা, আচ্ছা। আমরা তো প্রোডাক্ট পেজে ঢুকে কার্ড করেও দেখাইছি এখানে দেখা যাচ্ছে আপনি এটা পরে ঠিক করে দিন, হ্যাঁ? সবাইকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে। তো এবার পিক্সেলটা সেটআপ, পিক্সেল সেটআপটা আমরা হয়ে গেল। এখন চলেন আমরা কিভাবে ওয়েবসাইট ট্রাফিক এড। এখন ওয়েবসাইট ট্রাফিক এডটার জন্য আমাদের ডাইরেক্টলি চলে আসতে হবে। এখন হচ্ছে কোথায় আমাদের আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সো কোথায় অ্যাড অ্যাকাউন্ট আমরা একটু ক্লিক করি। এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমরা সো এই থ্রি ডটে ক্লিক করি, করার পরে এই যে অ্যাড ম্যানেজার। ওকে, সো এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে কি, এই সাইটে আসলাম। এখন আমরা কি করব? একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। ওটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করব। করার জন্য আমরা ক্রিয়েট অপশন আসবো। আসার পরে গো টু আছে, উই নিড টু সাম ডিটেইলস বিফোর ক্যান পাবলিশ। এখন আমরা এখানে আসার পরে আমরা যে কাজটা করব সেটা ট্রাফিক। এই ট্রাফিক আর যেতে দিব, ট্রাফিকটা সিলেক্ট করব, করার পরে আমরা নিচের দিকে আসি, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। করার পরে আমরা কি করব? ম্যানুয়াল ট্রাফিক সিলেক্ট করব, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা আসছি। আসার পরে এখন আমরা ক্যাম্পেইন নাম আমরা সবাই দিতে পারি। সো এগুলা ইজি ব্যাপার, এগুলো আমরা কথা না বলি। এখানে আমরা ক্যাটাগরি জিনিসটা কি সেটা আমরা জানি। এখানে বাইং টাইপ আমরা অপশনটাই রাখবো ক্যাম্পেইন ট্রাফিক। সো এখানে আমাদের আর কিছু দরকার নাই। আমরা কি করব? এই পেজে আমরা কোনো কাজই করব না। আমরা চলে যাব কোথায়? নেক্সট পেজে। নেক্সট পেজে আসার পরে দেখেন আমরা কি করব? ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কাজ করব। সো আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব, কনভার্সনটা সেটআপ করে আমরা নিচের দিকে আসবো। আসার পরে দেখেন পারফরম্যান্স গোল একটা অপশন আছে। এই পারফরম্যান্স গোল থেকে দেখেন এখানে বেশ কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে ট্রাফিক গোলস, এটা হচ্ছে আদার গোলস। এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। এখানে বলছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি যে আপনার ওয়েবসাইটে যে একটা ল্যান্ডিং পেজ কি বোঝেন? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা স্বতন্ত্র পেজ। একটা ল্যান্ডিং পেজে কি কি থাকে? একটা ল্যান্ডিং পেজে দেখেন প্রোডাক্ট থাকে, সার্ভিস থাকে, কন্টেন্ট থাকে, না অনেক কিছুই থাকে। তো এখন আপনি চিন্তা করেন, তো এখন আপনি যদি এটা দিয়ে ইয়ে করেন, ভিউ করেন, তাহলে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসতেছে, তাহলে আসলে এখন আপনার ওয়েবসাইটে ভিউ করতেছে, স্যার, ভিজিট করতেছে, হ্যাঁ বলেন। সবাইকে একটু এটা মনে রাখতে বলি যে যদি নেক্সট ডে আমি ক্লাস নিই তাহলে এই ল্যান্ডিং পেজটা আমাকে মনে করায় দিবেন। আপনাদের সাথে এই বিষয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে? অবশ্যই, থ্যাংক ইউ। ওকে, সো এই ল্যান্ডিং পেজ ধরেন কি, এই যে একটা পেজ দেখতেছেন, এটা একটা ল্যান্ডিং পেজ ধরেন, এটা ওয়েবসাইট দেখেন। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা পেজ বেরোতে হয়।
আর একাধিক ল্যান্ডিং পেজ সমন্বয়ে হচ্ছে একটা ওয়েবসাইট, মাথায় থাকে যেন। আচ্ছা, এবার দেখেন, এই যে আসলাম, তো আমরা পিও সেট আপ করলাম, এখন আমরা গোল সেট করতেছি। তাহলে আমাদের যে একটা ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, সে তো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েতে যাবে কিনা, কোথায় যাবে, পেজে যাবে, যে পেজে ভিউ করতেছে, তাহলে আমাকে এই ল্যান্ডিং পেজ ভিউ শো কাউন্ট করবে। এখন আমরা যখন ওয়েবসাইট ট্রাফিক দিব, তখন কিন্তু তারা ক্লিক দেখবে যে আমার ওয়েবসাইটে কয়টা ক্লিক করলো, কয়জন ভিজিট করলো, এই বিষয়গুলো, এই নাম্বার অফ লিঙ্ক ক্লিকটা আমরা রাখবো। রাখার পরে আমরা ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই দেখেন কস্ট পার রেজাল্ট গুলো দিব না। আমি একটু কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে যে ফেসবুককে যত বেশি ফ্রিডম দিবে তত বেশি কিন্তু আপনাকে সে ভালো রেজাল্ট দিবে, হ্যাঁ। সো এটা দেওয়ার পরে আমার নিচের দিকে আসবো, আসার পরে দেখেন আমাদের ডেইলি বাজেট কত, ডেইলি বাজেট হচ্ছে $20। সো আমি নেক্সট ক্লাসে ডেইলি বাজেট এবং লাইট টাইম বাজেটটা আমি ছোটখাটো একটা ডিসকাশন করে দিব। সো আমি এটা নিয়ে কথা না বলি। এবং আমাদের এখানে স্টার্ট ডেট আছে, স্টার্ট ডেট 12 বার, আমার একটা ইন ডেট দিয়ে দিচ্ছি। ধরেন আমরা এই একটা কতদিন চালাবো, আমরা অবশ্যই 1 মান্থ চালাবো, সরি ধরেন 15-16 দিন চালাবো। তো আমি এটা ইন ডেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নিচের দিকে আসবো, এখানে আমরা কোনো কাজ করব না। সো এবার আসার পরে আমরা এখানে যে অডিয়েন্সটা আছে, সো অডিয়েন্সটা হচ্ছে কি, আমরা এখান থেকে আমরা সুইচ টু অরিজিনাল অপশনে যাই, ইউজ অডিয়েন্স। আসার পরে আমি এখানে শুধুমাত্র যারা শপিং করে, শপিং রিলেটেড যারা ইনভলভ, তাদেরকে আমি টার্গেট করব। তো এটা করার জন্য আমি এখানে দেখেন কি করতেছি। সো এই লোকেশন বাংলাদেশে রাখবো। আমি এখানে বয়স ধরেন, আমি এখান থেকে বয়স রাখলাম কি, বা আমি 22 থেকে বা 20 থেকে আমি 45 এজে যারা আছে তাদেরকে টার্গেট করতেছি। 45 দেওয়ার পরে আমি এখানে অল জেন্ডারের মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করে ধরেন আমি শুধুমাত্র ছেলেদের টার্গেট করে দিচ্ছি। এখন ইন্টারেস্ট করা যারা হচ্ছে শপার এঙ্গেজ, যারা হচ্ছে বিভিন্ন শপের সাথে এঙ্গেজ বা অনলাইন থেকে কেনাকাটা করে, আমি সেই ধরনের পাবলিকের কাছে অ্যাডটা দেখাতে চাই। তাহলে আমি এখানে লিখবো শপার, শপার, সরি এঙ্গেজ শপার মনে হয় মেবি, হ্যাঁ এঙ্গেজ শপার। এই এঙ্গেজ শপার আমি লিখে সার্চ করলাম, এবং ধরেন আমি এখানে অনলাইন শপিং এর সাথে যারা ইনভলভ তাদেরকে টার্গেট করতেছি। তারপরে হচ্ছে ধরেন যারা কসমেটিক্স কেনা করে, কসমেটিক্স কেনাকাটাই করে, হ্যাঁ, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার। তারপরে ধরেন মনে করেন যারা দারাজ অনলাইন শপকে ফলো করে, ধরেন আমরা এই কয়টা ব্যক্তির কাছে আমি একটা চালাবো, হ্যাঁ। তো এটা সাধারণত আমি অডিয়েন্স সেট আপ করলাম, করার পরে আমি নিচের দিকে আসবো। আসার পরে আমি যদি এখানে সেভ অডিয়েন্স দিই, দেখেন আমার একটা অডিয়েন্সের নাম দিতে পারেন যে টেস্ট টেস্ট ডাটা, টেস্ট ডাটা সেভ করে দিচ্ছি। আমি ন্যারো অডিয়েন্স করলাম একটা ছোট করে। করার পরে দেখেন এখানে একটা জিনিস আছে, মজার জিনিস দেখেন, এইটা আসার পরে এখানে আবার দেখেন প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট জিনিসটা হচ্ছে কি, যেমন ইনস্টাগ্রাম একটা প্লেসমেন্ট, যেমন ফেসবুক একটা প্লেসমেন্ট, মেসেঞ্জার একটা প্লেসমেন্ট, এইরকম একটা প্লেসমেন্ট বলা হয়। তো আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে দেখেন এখানে আপনি কিন্তু ফেসবুকের যত প্লেসমেন্ট আছে সবগুলো পেয়ে যাবেন। ফেসবুকের নেটওয়ার্ক আছে, নিজের পার্সোনাল বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কাজ করে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনি যদি মনে করেন যে আমি অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে অ্যাড চালাবো না, আমি ইনস্টাগ্রামে কোনো অ্যাড চালাবো না, তো আপনি পারবেন। সো আপনি যদি এখানে যদি চান যে আমি মেসেঞ্জারে অ্যাড চালাবো না, নেটওয়ার্ক আমি হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে অ্যাড চালাবো না, শুধুমাত্র ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাড চালাবো, তাহলেও আপনি সিলেক্ট করতে পারেন, হ্যাঁ। সো যাই হোক, আমরা সবগুলো অডিয়েন্সে চালাবো। আপনি যদি মনে করেন না আমি হচ্ছে এই যে ইনফিড অ্যাড এর মধ্যে আমি কোনো ধরনের অ্যাড চালাবো না, তাহলে তুলে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। ওকে, সো একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন শো মোর অপশন আছে, আপনি ক্লিক করলে একটু নিচের দিকে আসেন, দেখেন অল ডিভাইস। আপনি যদি চান যে এখানে আপনি যদি অল ডিভাইস দেন, পৃথিবীতে যত রকম ডিভাইস আছে বাংলাদেশে সবার কাছে অ্যাড চলবে। আপনি যদি শুধুমাত্র যদি চান যে না আমি শুধুমাত্র iOS ডিভাইস, যারা আইফোন ইউজার বড়লোকস তাদেরকে আমি টার্গেট করবো, সেটাও পারবেন, সমস্যা নাই। কিন্তু বাট আমরা হচ্ছে ভালো পারফরমেন্সের জন্য আমরা অল ডিভাইস রাখবো, অ্যান্ড্রয়েড এবং আইফোন সবকিছু। এখানে যদি আপনি টিক দিয়ে দেন, তাহলে কি অনলি হোয়েন কানেক্ট টু ওয়াইফাই, শুধুমাত্র যারা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আপনারা তাদেরকে অ্যাড দিতে পারবেন। সো আমরা তাদেরকে চাই না, আমরা সবাইকে চাই। ওকে, সো আমরা এখানে আর কোনো কাজ করব না। সো আমরা নেক্সটে চলে আসতেছি। আসার পরে আমরা কি করব, এখানে আসার পরে দেখেন আমাদের যে ফেসবুক পেজ আছে, আমরা সেই ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, এবং আমাদের ইনস্টাগ্রাম পেজটাও সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন সিলেক্ট করে দিলাম। আসার পরে আমাদের এখানে তিনটা জিনিস আছে, এটা দেখেন ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর এটা আছে ইউজ ক্রিয়েটিভ মোকআপ। ধরেন আমি এখানে ইউজ এক্সিস্টিং পোস্টটা যে সিলেক্ট করেছি, কি হবে, এখানে সিলেক্ট করার পরে নিচের দিকে আসবো, দেখেন এখানে আছে কি, এখানে দেখেন একটা ওয়েবসাইট সোর্স লিঙ্ক আছে, কোন ওয়েবসাইট সোর্স লিঙ্ক, মূলত আমি এখানে যে ডাটাটা দিব সেটা সেই লিঙ্কে কিন্তু আমার ওয়েবসাইটে ইয়ে যাবে, কি যাবে, আমার ট্রাফিক গুলো যাবে। সো আমি এখান থেকে আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নিয়ে নিচ্ছি। এই যে আমি কপি করে দিলাম, কপি করে এনে আমি হচ্ছে সুন্দরভাবে
এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করা হলো। দেওয়ার পরে দেখেন এখানে ফরম্যাটটা চলে আসছে, ম্যানুয়ালি থাকবে। আর এটা দেখেন এখানে সোর্স ইমেজ অর ভিডিও আমার দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে কি বলতেছে, সিলেক্ট এ ফেসবুক পেজ টু রিপ্রেজেন্ট ইউর বিজনেস। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করবো, ফেসবুক পেজে আসার পরে আমি এখান থেকে ধরেন সিলেক্ট করে দিচ্ছি কোনটা সিলেক্ট। আচ্ছা, হুম, ওকে, আপন ইমেলটা সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রাম, এই যে সিলেক্ট করে দিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। সো দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। আসার পরে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমার নিচে আসলে দেখেন ক্রিয়েটিভ সেটআপ, সেটআপ ক্রিয়েটিভ। সো আমরা এখান থেকে ধরেন আমরা ভিডিও অ্যাড চালাবো, তাহলে আমি ভিডিওকে ক্লিক করতেছি। করার পরে উম, করার পরে দেখেন এখানে আমাদের বাই ডিফল্ট অনেকগুলো প্রিভিয়াস কিছু কাজ ছিল, সেগুলো আছে। সো আমরা এখান থেকে কোনো আমরা ক্যাটাগরি টার্গেট নিয়ে কাজ করবো না। সো আমরা ডাইরেক্টলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে ক্যাটাগরি আসলো কেন, আমি যেমন ক্যাটাগরি নিয়ে কাজ করব না, ক্যাটাগরি কোথেকে আসলো, একটু চেক দেই আমি, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে একটা অ্যাড ফোন নাম্বার করতে হবে। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা যেখানে আছি, তো আমরা এখানে আসার পরে কি করব, এখানে আমাদের এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছি, দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। আসার পরে ধরেন আমি এখান থেকে এটা ইমেজ দিচ্ছি, ইমেজে ক্লিক করলাম। করার পরে এমন আসতেছে, তো আমরা এখান থেকে কোনো কিছু করবো না। সো আমরা নেক্সটে যাচ্ছি। এখানে দেখেন আমাদের একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট হচ্ছে কি, আপনি ধরেন যেমন অ্যাড চান তেমনই পাবেন। তবে আমরা মূলত এখানে কাজ করতেছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে কাজ করতেছিলাম ক্রিয়েট অ্যাড না, আমরা ডাইরেক্টলি কাজ করতেছিলাম হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবো। এখানে দেখেন আমরা এখানে সিলেক্ট পোস্ট নামে একটা অপশন আছে, সিলেক্ট পোস্টে যাবো। করলে দেখেন আমার ফেসবুকে যত পোস্ট আছে সব পোস্ট চলে আসে। তো আমি এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করলাম। তো করার পরে এটা মজার জিনিস হচ্ছে, এখন আমার যে ওয়েবসাইট ট্রাফিক, আমরা এই প্রোডাক্টে কি করবো, ট্রাফিক নিব, তাহলে আমাদের এই যে সোর্স লিঙ্কের মধ্যে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিব। আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, নিচের দিকে আসবো। আসার পরে এখানে দেখেন এআই জেনারেটর অনেকগুলো ট্যাক্স আছে। আপনি যদি এই ক্যাপশন যদি লিখতে না পারেন, আপনি যদি কোনো রকম ভাঙাচোরা ভাবে ক্যাপশনে দিয়েও দেন, তো আপনি এই এআই জেনারেটর দিয়ে কিন্তু আপনি সুন্দর সুন্দর ক্যাপশন ডিফাইন তৈরি করতে পারবেন। তো ফেসবুক রিসেন্টলি তারা একটা জিনিস, সুন্দর জিনিস আছে, ভালো লাগছে, সেটা হচ্ছে আপনি ৫টা ক্যাপশন দিতে পারবেন। কয়টা ক্যাপশন দিতে পারবেন? ৫টা ক্যাপশন দিতে পারবেন। ৫টা ক্যাপশন দিলে কি হবে, যদি আমি ধরেন এই যে ৫টা ক্যাপশন আমি যদি দিয়ে দেই, এই ৫টা ক্যাপশন কি হবে, এই যে ৫টা ক্যাপশন ফেসবুক বরাবরই হচ্ছে তারা এই বিভিন্ন ডিফারেন্ট টাইপের ক্যাটাগরিজ এর বা এই ক্যাপশনগুলো যে মানুষের কাছে পৌঁছায় দিবে, তখন তাদের যদি যেই কন্টেন্টটা ভালো পারফরম্যান্স আসবে সেটাকে রাখবে, যেটা ভালো লাগবে না সেটাকে রাখবে না। ওকে, সো এই জন্য চেষ্টা করবেন ডিফারেন্ট টাইপের ক্যাপশন দেওয়ার জন্য। আমাদের কাজ হয়ে গেছে। এরপর দেখেন এই যে পিক্সেলটা সেট আপ করছে, দেখেন এই পিক্সেলটা চলে আসছে, দেখছেন? সবাই কি বুঝছেন? হ্যালো 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 হ্যালো। ওকে, সবাই বুঝছে। সো এই হচ্ছে পিক্সেলটা দেখতে পাচ্ছেন, গ্রিন কালার জ্বলতেছে টকবক টকবক করে। সো আমরা এইভাবে থাকবে এটা। তো আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমি যদি একটু এই যে অ্যাডভান্স প্রিভিউর উপর ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাডটা কেমন দেখাবে।
এই হচ্ছে আমাদের অ্যাড, সবাই দেখতে পাচ্ছেন? এই হচ্ছে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম সকল প্ল্যাটফর্মের জন্য অ্যাড। ওকে, দেখেন কতগুলো প্লেসমেন্ট আমাদের অ্যাডগুলো চলবে, দেখেন কত সুন্দর। ওকে, সো যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন সিস্টেম। এরপরে আপনি যদি এই পাবলিশে যদি ক্লিক করে দেন, কি হবে? আপনার অ্যাকাউন্টটা ঠাস করে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ সত্যি হয়ে গেছে, দেখেন পাবলিশ হয়ে গেল। তো পাবলিশ হয়ে গেলে এবার আপনি কেটে দেন, কেটে দেওয়ার পরে সেই অ্যাডটা কোথায় চলে আসবে? সেই অ্যাডটা হচ্ছে দেখেন এখানে চলে আসবে। সো আমার এই অ্যাকাউন্টে কোনো টাকা নাই এবং হচ্ছে এটা ফোন নাম্বার ভেরিফাই করা নাই, যার কারণে এই যে সেটআপ এরর আসছে। ওকে, সো এই হলো অবস্থা। সো আপনারা সবাই ওয়েবসাইট ট্রাফিকটা সবাই প্র্যাকটিস করেন এবং আমাদের নেক্সট ক্লাস আমরা ফেসবুকের লাস্ট ক্লাস আমরা নেক্সট ক্লাস করব। সো ওখানে হচ্ছে আমরা কয়েকটা জিনিস দেখাবো, সেটা গুরুত্বপূর্ণ ২ টা ক্যাম্পেইন দেখাবো। শুভ একটা ক্যাম্পেইন দেখাবে, সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন এবং এনগেজমেন্ট ক্যাম্পেইন। নেক্সট ক্লাসে শুভ দেখাবে আগামীকাল, এবং আমি নেক্সট ক্লাসে একটা সেলস ক্যাম্পেইন দেখিয়ে আমি আপনাদের ফেসবুকে ক্লাসটা শেষ করব। ওকে, সো সেলস ক্যাম্পেইন উইথ একটা অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয়, এই ২ টা মার্কেটিং আমি লাস্ট ক্লাসটা নিব। ওকে, সো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রিভিয়াস ক্লাস এবং আজকের ক্লাস যতটুকু করলাম, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নের অ্যান্সার দিব আমি। ওকে, সো আমার মনে হয় আপনাদের কারোর কোনো প্রশ্ন নাই। সো যেহেতু রেকর্ড ভিডিওটা আছে, সো আমি রেকর্ড ভিডিওটা এখনই আমি লোড করে দিচ্ছি। সো সবাই আপনারা হচ্ছে ভিডিওটা দেখবেন আর একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ভাই গত ভিডিওটাও দেওয়া হয়নি। হ্যাঁ জি, আমি এখনই লোড করে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালাম।